তুই তুফা ভাই ছলনা করবি আর আমি ফিজা ভাই ছলনা করব। তুফা ভাই আর ফিজা ভাই হলো এই অনুষ্ঠানের দুই শক্ত খুঁটি। এই দুটো খুঁটি উপরায় ফেলতে পারলেই কিন্তু অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। আয়না হাতের কাজ তাড়াতাড়ি সারি নিয়ে সাজে গুজে যা আছিস একটু ঠিকঠাক হয়ে চলে যা তুফা ভাইয়ের কাছে। আমি একটু ঠিকঠাক হয়ে ফিট দিতে যাব ফিজা ভাইয়ের সাথে। তাতে এই আজকে আমরা একটা সমবেত সঙ্গীতের রিহার্সাল করব, সবাই মন দিয়ে ভালো করে গানটা তুলে নিবে, ঠিক আছে? কেন স্যার, আজকে না আমাদের একটা আধুনিক গানে প্র্যাকটিস করার কথা। ওই এই খুশবু করে নাস্তা দিলি না? নাস্তা কিসের জন্য? নাস্তা আর কি জন্য মানে আজকে আমার ওই বইকেলা একটা অনুষ্ঠানের বায়নার টাকা পেয়েছি, মানে আমার শিল্পী জীবনের প্রথম সম্মানের প্রথম কামাই, সেই জন্যই তোমাকে একটু সিঙ্গাড়া জিলেপির একটা ব্যবস্থা করেছি আর কি। স্যার, খবরটা শুনে আমার যে কি ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে। আপনার শিল্পী জীবনের একটা মূল্যায়ন হলো। এই শোনো, খাই দেয় সবাই প্লেট ধুয়ে রেখে যাবা। না আমার আবার একটা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি একটু বাইরে যাইতেছি। না, খাও 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 সবাই খাও। আচ্ছা স্যার, কোন অনুষ্ঠানের বায়না নিয়েছেন জানতে পারি স্যার? কেন জানো না? আজ বৈকালবেলা দলিল হস্তান্তর অনুষ্ঠান। আয়না চল। হ্যাঁ চল। কেন? স্যার আপনি কি করে ভাবলেন যে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো? তাদের এত বড় সাহস হলো কি করে? তারা আমাদের সেই অনুষ্ঠানে গান গাতি বলে। দেখো গয়না, তারা আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছে, আমি সেখানে আমার দল নিয়ে যাব। আপনি কি করে ভাবলেন স্যার আমরা সেই অনুষ্ঠানে যাব? আমরা যাব না, গাবো না। তিনার সাথে একই ব্যবহার, এই তো তিনার প্রতি ভালোবাসা। আজ যদি তিনার সাথে আমার সম্পর্কটা থাকতো তাহলে পারে দেখতিস কোনো রকম প্রশ্ন না করে তিনার এক ডাকে ছুটে যেতাম, সত্য মৃত্যু দেখতাম না। আচ্ছা বক্তব্য সংক্ষেপ করো, সবকিছু প্রেমের মাপকাঠিতে বিচার করা ঠিক না। দেখো গয়না, বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করা একটা গান শিক্ষারই একটা অংশ, তাই আমি তোমাদের শিক্ষক হিসাবে আদেশ করতেছি আজকের অনুষ্ঠানে তোমাদের গান গেতেই হবে। সেখানে একটা সমবেত সঙ্গীত, নকশির একটা সোলো, গয়না তোমার একটা সোলো, আর আয়না তোমার সাথে আমার একটা ডুয়েট সং হবে, ঠিক আছে? স্যার বিষয়টা কিন্তু আমাদের উপর চাপাই দেওয়া আর কোনো কথা বলে না, এখন গান তুলে নাও। না ধরো, এই পদ্মা এই পদ্মা এই মেঘনা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই যমুনা সুরমা নদী তটে। আয়না গয়না, একটু বাইরে আয় তো। এই উঠানে সালের গুড়ার মরিচ মেলা আছে, তুলতে হবে। আয় আয় না গয়না, বাইরে আয় না। আয়না আয়, আয় না গয়না। কি রে, গান শিখে আসার পর থেকে কোনো সারা শব্দ নেই, কি হয়েছে তোকে? ওদিকে উঠানে জিনিসপত্র মেলা আছে, তুলতে হবে না? আয় মা কোনো কাজ করতে বলো না তো মা, আমরা এমন একটা চিন্তার মধ্যে আছি। তোকে ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝি না। ওইদিকে একজন পেশার মতো মুখ করে বসে আছে, এইদিকে তোরা। এই বাড়ির কাজ কাম কে করবে? মা তুমি যাও তো, উঠোনে যা আছে পড়ে থাক, পরে তুলে দেব। যদি বৃষ্টি আসে তখন? ওরে বাবা রে, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজবি, কালকে আবার শুকাবা হয়ে গেল, কিন্তু আমরা যে চিন্তার মধ্যে আছি এটা ভিজলি আর শুকাবি না রে মা। শোন, ওই জিনিসপত্র তুলতে তুলতে চিন্তা কর, আমি রান্না করব। ওঠ ওঠ, যা। মায়া কলনের যে কি হয় মাঝে মাঝে। মনে হয় না আমি অনেক ভাবে দেখেছি বুঝলি, এই অনুষ্ঠান কিছুতেই হতে দেওয়া যাবি না। কি ভেবে তুই কথাটা বলতেছিস? আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানকে নকল করে এই অনুষ্ঠান হয়েছে, 1 নম্বর, ঠিক কিনা বল? ঠিক। 2 নম্বর হইল এই অনুষ্ঠানে যায় কিছুতেই আমি গান গাতি পারবো না। নাম্বার 3 হইল এই অনুষ্ঠানে সবাই যাবে, তাহলে তাদের গিরাবিটি বাইরে যাবিনি, তারা শিল্পী সম্মানী দিচ্ছে, তারপরে এই অনুষ্ঠান ভিডিও হবিনি। এই সব কিছু মিলাই এই অনুষ্ঠানের মতো অনুষ্ঠান
এই অঞ্চলেই প্রথম, সেই কারণে এই অনুষ্ঠান কিছুতেই হতে দেওয়া যাবে না। ঠিকই বলেছো গয়নাবু। তাছাড়া 2 দিন ধরে আব্বার মনটাও খুব খারাপ, তিনি কিছুতেই এই অনুষ্ঠানটা মেনে নিতে পারতেছেন না। সেজন্যই তো অনুষ্ঠান বন্ধ। বললে তো ফেললে বন্ধ, মুখে বললেই কি আর বন্ধ হয়ে যাবে? কাজ করতে হবে। ওরে না রে, মুখে বললি কি আর হবি, কাজ করতে হবে সেটা তো আমি জানি। শোন, তোর সাথে তুফা ভাই একান্ত পরিবেশে নির্জনে সাক্ষাৎ করতে চাইছে না? আজ বিকালে পুকুর ঘাটের পাশের বাগানে। তুই এক কাজ কর, এক্ষুনি চলে যা তুফা ভাইয়ের কাছে, যাই গল্প কর। বিকালে না অনুষ্ঠান, তুফা ভাই কি রাজি হবে নাকি? রাজি হবি নাকি? ঠিক মতো ছলনা করে বলতে পারলে ঠিকই রাজি হবি। খালি তুফা ভাইরে অফ করলেই কি অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে নাকি? না, তা হবি কেন? তুই তুফা ভাই ছলনা করবি আর আমি ফিজা ভাই ছলনা করব। তুফা ভাই আর ফিজা ভাই হলো এই অনুষ্ঠানের 2 শক্ত খুঁটি। এই দুটো খুঁটি উপরায় ফেলতে পারলেই কিন্তু অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। আয় না, হাতের কাজ তাড়াতাড়ি সারে নিয়ে সাজে গুজে যা আসিস একটু ঠিকঠাক হয়ে চলে যা তুফা ভাইয়ের কাছে। আমি একটু ঠিকঠাক হয়ে ফিট দিতে যাব ফিজা ভাইয়ের সাথে। তাতে তাতে আচ্ছা খুশবু, এখন তো আকাশে খটখটা ছান নেই, প্লিজ তুমি সানগ্লাসটা খোলো, তোমার সাথে আমি ডগর ডগর চক্ষু থেকে 2টা ইম্পর্টেন্ট কথা সারি। এই যে স্যার খুলিছি। আচ্ছা দেখো খুশবু, তুমি এই যে প্রতিদিন এভরিডে এই ছবির ভয় দেখিয়ে আমারে তুমি পুকুর পাড়ে নিয়ে এসো, এই ঘটনাটা যদি তোমার বাবা মা মামা ভাই বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ দেখে ফেলে তাহলে পরে আমার কত বড় সর্বনাশ হয়ে যাবে তুমি বুঝতে পারতেছো? আমি তো তাই চাই স্যার, তারা দেখুক দেখুক তাগের মেয়ে শিক্ষকের সাথে কি সুন্দর গল্প করতেছে। তাতে তোমার কি লাভ? স্যার আপনি বুঝতে পারতেছেন না, বিষয়টা ফিলাস হয়ে গেলে তারা লোক লজ্জার পায় আমারে আপনার সাথে। ওরে না রে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি বোঝার চেষ্টা করো। অন্য একজন রে মানে অন্য কাউরে আমি স্যার আমি সবই বুঝি, আপনি কিছু বুঝেন না। হোয়াট ডু মিন? আপনি বুঝেন না স্যার, এই গোটা পৃথিবীর মধ্যে একজনই আপনার মন প্রাণ ঢাইলে ভালোবাসে, একজনই। ইয়েস আই নো দ্যাট একজন, সেই একজনটা কে? আই নো হার ভেরি ওয়েল। আপনি জানেন না, তবে যদি আপনি চান যাচাই করে দেখতে পারেন। যান, আজ থেকে আপনার আমি কোনো রকম ডিস্টার্ব করব না, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। সত্যি বলতেছো খুশবু, ফেয়ারলি? হ্যাঁ, আমি আপনার জিনিসটা যাচাই করে দেখার সুযোগ করে দিতে চাই। আমি জানি একদিন আপনার ভুল ভাঙবে, আর সেদিন পিছন তাকায় দেখবেন এই দুনিয়ার মধ্যে একজন আপনার জন্য অপেক্ষা করতেছে, তার নাম খুশবু। নো নেভার, কখনোই না, আমার জন্য তোমার কোনোদিনই অপেক্ষা করার দরকার নেই। আচ্ছা আসান কাকে তোমার পছন্দ না? ভেরি স্মার্ট হ্যান্ডসাম একটা বয়, তুমি তার সাথে ম্যারেজ ম্যানি করে ফেলে দাও। থাক স্যার, আমার নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিজের নিয়ে ভাবেন কা। আর ওই যে নকশিরা আমাদের ব্যাসে পড়ানোর শর্ত দিয়েছিলাম সেটাও তুলে নিলাম, নকশি আমাদের ব্যাসেই পড়বে। গুড, ভেরি গুড। তুমি কি খুব মনে কষ্ট নিয়ে কথাটা বললে খুশবু? না স্যার, আমার কোনো কষ্ট নাই, আমি এসব হাসি মুখেই করতেছি। আমি চাই আপনি যাচাই করে দেখেন কে আপনার সত্যিকারের ভালোবাসে। আর আমি জানি এই খুশবুর কাছে আপনারে ফিরে আসতে হবে, তা 1-2 মাসের মধ্যে। আসি স্যার, বৈকাল অনুষ্ঠানে দেখা হবে। খুশবু আমারে তাহলে কোন পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে গেল? গয়না কি আমার সত্যি সত্যি, নাকি গয়না আমার সাথে অভিনয় করতেছে? ইম্পসিবল, হতেই পারে না। ইয়েস আর নট টু আর ফলস। কিন্তু গয়নার অভিনয় যদি সে কনফার্ম না হতো তাহলে তো খুশবু জোর দিয়ে আমার সাথে এসব কথা বলতে পারতো না। আর খুশবু তো নাচরবান্না টাইপের মেয়ে, সে এত তাড়াতাড়ি আমার ছেড়ে যেতে পারতো না। ফিজা ভাই, ও ফিজা ভাই, ইম্পসিবল, হতেই পারে না। গয়না অভিনয় করলে পরে এরকম সাজি গুজে আসতেই পারে না। প্লিজ গয়না, প্লিজ কাম ইন, ওয়েলকাম ওয়েলকাম। খুশবু তুমি ফলস। আসেন বসেন। গয়না এরকম সাজে গুজে বসে এখানে কি করতেছো তুমি? আপনাদের দুইজনরে দেখতেছিলাম, কি সুন্দর মানায় আপনাদের দুইজনরে। আর দেখেন আমার কেউ নেই, আমি একদম একা। সরি গয়না,
আমি বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ। তুমি ওই ধরনের দৃশ্য আর জীবনে কোনোদিন দেখতে পারবে না। না না, ইরম কথা বলবেন না, ইরম কথা কখনো বলবেন না। সবাই সুখে থাকুক, ভালো থাকুক, এটাই তো আমি চাই। আমার কথা কারো ভাবতেই হবে না। এ তুমি কি বলতেছ গয়না? ইউ ডোন্ট নো, ইফ ইউ ফিল স্যাড আই উইল বিকাম ম্যাড। খুশবু তার নিজের ভুল বুঝতে পারিছে। আমার উপর তার আর কোনো ডিমান্ড নাই। নাও আই এম ফুল ফ্রি। কথাটা শুনে আমার যে কি ভালো লাগতেছে। কিন্তু ফিজা ভাই, আমি যদি, আমার আসলে মনে হচ্ছে যে আমি একটা মেয়ের প্রতি অন্যায় করে ফেলেছি। সি সি গয়না, এ তুমি কি বলতেছ? তার মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি সেটা আমি দিয়েছি, তার প্রতি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমি করেছি। তুমি নির্দোষ, তুমি নিষ্পাপ, আমি নিষ্ঠুর, আমি নির্দয়। কথাটা শুনতে খুব ভাল লাগতেছে, কিন্তু এরকম নির্দয় নিষ্ঠুর লোকের সাথে ভাব করতে যে আমার ভয় করে। হ্যাঁ, না না, মানে আমি কেন নির্দয় হয়েছি, আমি কেন নিষ্ঠুর হয়েছি? অনলি ফর ইউ, শুধুমাত্র তোমার জন্যই গয়না। আমার আমার যে কি ভালো লাগতেছে, আমার কি ভালো লাগতেছে তা বলার মতো না। কিন্তু আমি যার সাথে কথা বলতেছি সে কেডা? সে তো আমার শত্রুর বন্ধু। শত্রুর বন্ধু? আমি কিছুতেই মানে নিতে পারতেছি না যে আপনি তাগের অনুষ্ঠান উপস্থাপনা করবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আসলে না বুঝে ভুলটা করে ফেলেছি গয়না। আচ্ছা, মানে তাহলে ভুল তো এখনো হয়নি, অনুষ্ঠানের এখনো অনেক বাকি আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু গয়না, আমি যে বায়নার 100 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি। 100 টাকা কি এতই মূল্যবান তোফা ভাই? না মানে আয়না, ওই আমি যে কথা দিয়ে ফেলেছি, আর ওই দিন বাইনার টাকা দিয়ে ওই তোমাকে জন্য সিঙ্গাড়া জিলাপি কিনে খরচ করে ফেললাম না। আমি ভেবেছিলাম একান্ত পরিবেশে গল্প গুজবের কথা শুনে আপনি খুশিতে লাফায় উঠবেন। এখন তো দেখি 100 টাকার মূল্যই অনেক বড় আপনার কাছে। না দেখো আয়না, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আমার বোঝা শেষ তোফা ভাই, আমার মূল্য আপনার কাছে 100 টাকার চেয়েও কম। দেখো তুমি আমার ভুল বুঝতেছো। তুমি আমার কাছে অমূল্য। অমূল্য? ঠিকই বলেছেন তোফা ভাই, হ্যাঁ, অমূল্য, যার কোনো মূল্য হয় না। ঠিক আছে তোফা ভাই, আমি আসি। অনুষ্ঠানের স্থানেই দেখা হবে, একসাথে আমরা দ্বৈত গান করব। আরে আয়না যাও না, আয়না প্লিজ যাও না। কি বিপদে ফেললো আল্লাহ। এখন যদি আমি অনুষ্ঠানে যাই তাহলে তো আয়না সত্যি সত্যি ভেবে নেবে তার মূল্য আমার কাছে 100 টাকা কম। সেই শালা ভাসান শালা আমার এই 100 টাকা বাইনে দিয়ে কি একটা বিপদের মধ্যে ফেলাইলো এখন। আর কোনোদিনই যেন আমাকে একান্ত পরিবেশে গল্প গুজবের কথা না বলা হয়। প্রোগ্রামে যে দ্বৈত গানটা করব সেটার আরেকবার রিহার্সেল করতে আসলাম। না, রিহার্সালের কোনো দরকার নেই। দেখো বাইনার চেয়ে আয়না আমার কাছে অনেক বড়, তুমি আমার কাছে অনেক বড়। এই আমরা একান্ত পরিবেশেই দেখা সাক্ষাৎ করবো। হ্যাঁ ঠিক আছে তোফা ভাই। আমার আমার যে কি ভালো লাগতেছে, আমি যে কি খুশি হয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না ফিজা ভাই। কিন্তু আপনি মানে ওগের তালে কি বলবেন? তুমি কোনো টেনশন করো না গয়না, আমি ফলসের ওপর একটা অসুখ বাধায় দিয়ে ওই প্রোগ্রামে আমি অ্যাবসেন্ট থাকার জন্য চেষ্টা করব। খুশি আছো?